আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা আজকে ঘুরতে এসে পড়েছি কাশবন। কাশবনটা যদিও এখন অনেক দূরে, আমরা যাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। অনেক দূর সীমানায় কাশবন, কিছুটা কাশবন, কিছুটা খালি জায়গায়। ওদিকে সূর্যটা ডুবি ডুবি ভাব, সুন্দর ওয়েদার। এই ওয়েদারে ঘুরতে এসে পড়েছি। আপনাদেরকে ওয়েলকাম দিস প্লেস অ্যান্ড উই আর রাইট নাও বাঁশরামপুর 10 জনা। সুন্দর একটি গাছ, গাছটা অনেক সুন্দর। গাছের ফাঁকে ফাঁকে সূর্য উঁকি মারতেছে। সূর্যের যে দৃশ্য, পাখির কলতান, ঝিঝি পোকার চিক চিক, অনেক সুন্দর। আপনাদেরকেও দাওয়াত এই সুন্দর পরিবেশটা দেখার জন্য। ওই যে কাশবন, আমাদের সামনেও কিছু আছে, অল্প পরিমাণের, তো দেখতে সুন্দর দেখায় না যদিও। ও মাই গুডনেস, অনেক সুন্দর লাগতেছে, আপনারা দেখতেই পারতেছেন। ও মাই গড, আমি কল্পনাই করতে পারিনি এত সুন্দর একটা ভিউ ক্যাপচার করতে পারবো। যাই হোক, ওই যে কাশবন, ওইখানে আমরা যাব না। এদিকেও কাশবন আছে, ওদিকেও আছে, চারিদিকে শুধু কাশফুল। আমরা ওদিকে একটা ব্রিজ আছে, ব্রিজে ঘুরতে যাব। ওই যে ব্রিজ, সূর্যটা আমাকে ছেড়ে যেতে মনে চাইতেছে না। অনেক সুন্দর, অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখি সরত একটু, এখানে আর একটা সুন্দর সূর্যের, আমি যেখানে আছি এখানের এই পাশে নদী। এই নদীটা হচ্ছে দরিয়া দৌলত অ্যান্ড এটা হচ্ছে ব্রিজ নতুন। এই যে নদী, ওখান থেকে ধোঁয়া উঠতেছে, সম্ভবত কৃষক ধান সিদ্ধ করতেছে, আই থিঙ্ক, আই এম নট শিওর। ওদিকে একটা মসজিদ, মসজিদটা জুম করে দেখাই। এই যে মসজিদ, এই তার এইদিকে ধান ক্ষেতটা, আশেপাশে কোনো ধান চাষাবাদ হচ্ছে না, এখানে হচ্ছে। দৃশ্যটা আসলে অনেক সুন্দর। দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, আমার জন্মভূমি। চারিদিকেই সৌন্দর্যের সমাহার, সেই সৌন্দর্যের সমাহারের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলছি একা পথে। এই একা পথ যেন কখনো শেষ না হয়। যে দৃশ্যটা, এটা আসলে আমি দেখাতে পারবো না, কারণ আমরা যে জায়গায় আছি আর আশেপাশে বাড়িঘর নেই বললেই চলে। সো অন্ধকার হয়ে যাওয়ার পরে এই জায়গাটায় অনেক রিস্ক, এই কারণে আমরা বাড়িতে চলে যাব। অ্যান্ড সকলের কাছে দুঃখিত সূর্যের ডুবাটা না দেখানোর জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।